মাননীয় প্রধান উপদেষ্টা, একটা উৎসবমুখর নির্বাচন কিন্তু সম্ভব হয় না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাজটা আমরা পুরোদমে করে যাব, এটা হলো আপনাদের কর্মসূচির মাধ্যমে। আমরা অলরেডি মাস্টার ট্রেনারদের ট্রেনিং সম্পন্ন করতে পেরেছি। আমরা আশা করব যে ফেব্রুয়ারি মাসের নির্বাচন যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়। এর জন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা দরকার। এই ব্যাপারে আপনাদের কোনো কার্পণ্য থাকবে না। আপনারা 2014, 2018, 2024-এর নির্বাচনগুলো মাথা থেকে মুছে ফেলবেন। আমি আপনাদের থেকে আরেকটা আশা করব, আমি এটা আপনাদের কাছে অনুরোধ। আমরা সমাজ থেকে দুর্নীতি এবং মাদক কমাতে পারিনি। আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমরা যদি সহযোগিতা করি, তাহলে কিন্তু এইটা আমরা হয়তো সমাজ থেকে কমাতে পারব। যদিও আমাদের সময় খুব একটা নাই, আমরা কিন্তু সেকেন্ড স্টেপে চলে গেছি। আমরা ইলেকশন মডিউলে এখন চলে গেছি। তারপরও কিন্তু ইলেকশনের সাথে সাথে এই জিনিসটার দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আপনারা ইচ্ছা করলে পারেন না তা না। যেমন ধরেন, এই যে সিলেকশন, এই যে আমাদের সবসময় বলতো যে এই নির্বাচন, এই আমরা যে রিক্রুটমেন্টটা, এইবার কিন্তু আপনারা জাতিকে দেখাই দিছেন যে পুলিশ একটা ফেয়ার রিক্রুটমেন্ট করতে পারে। এটার ব্যাপারে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, এরা কিন্তু অনেক সময় ছোটখাটো জিনিসে অনেক কিছু বলে, কিন্তু এইবার কিন্তু নির্বাচন সম্পর্কে, এই রিক্রুটমেন্ট সম্বন্ধে তারা কিন্তু কোনো কিছু বলতে পারে নাই। এখন হয়তো আমি বলার পর আবার হয়তো ছোটখাটো দোষ বের করবে কিনা আমি জানি না, কিন্তু এতদিন কিন্তু আপনারা বলতে পারেননি। আমাদের এই রিক্রুটমেন্টটা ইনশাআল্লাহ একেবারে ফেয়ার হয়েছে। আমি আইজি সাহেবের সামনে দাঁড়িয়ে বলতে পারি, আমি একটা রিক্রুটমেন্টের জন্যেও আইজি বা কারো কাছে কিন্তু একটা নামও দেইনি। অনেকে বলে একটা নামও কিন্তু আমাদের উপদেষ্টা লোক দেয় নাই, আমাদের মন্ত্রণালয় থেকে কেউ দেয় নাই। এজন্য আপনারা কিন্তু রিক্রুটমেন্টটা খুব ভালোভাবে করতে পারছেন। এজন্য আমি আপনাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের আমি ধন্যবাদ জানাই। পোস্টিংয়ের ক্ষেত্রে না, আমি সব পারি নাই, এজন্য যেহেতু পারিনি, এজন্য বলছি যে ইলেকশনের আগে এটা আমি লটারির মাধ্যমে করে দেব। যেটা আমি প্রমিস করছি, অন্তত একটা যেন আমি করতে পারি, যে পোস্টিংটাও আমি লটারির মাধ্যমে করে দিব। এটার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আসবে, বাট আমি কারো কোনো কথা শুনব না। এটা লটারির মাধ্যমেই হবে। যদি আমি থাকি, এটা হাততালি পড়ল না, মনে হয় তোমরা খুশি হওনি। আপনাদের জুডিসডিকশনে কোনো স্থানে কি অপরাধ, অস্থিরশীলতা, উত্তেজনা তৈরি হতে পারে, সেইগুলি পরিমাপ নির্ধারণ করে তা ম্যানেজ করার প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করবেন এবং দিন শেষে হালনাগাদ তথ্য পুলিশ হেডকোয়ার্টারে অবহিত করবেন। অধীনস্থ পুলিশ অফিসার ও ট্রুপসদের পেশাদারিত্ব, টিম স্পিরিট, শৃঙ্খলা, মনোবল বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করবেন। এ লক্ষ্যে পেশাগত প্রশিক্ষণ, আইনি ধারণা, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, মানবাধিকার বিষয়ে সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক শিক্ষণ সহ মাস্টার করবেন। থানা থেকে লুট হওয়া, হারানো, অবৈধ অস্ত্র অভিযান ত্বরান্বিত করবেন। আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পুরস্কার ঘোষণা করেছি। অপারেশন ডেভিল হ্যান্ড না থাকলেও এর কর্মতৎপরতা বন্ধ নাই। ফ্যাসিস্টদের তালিকা আপনাদের কাছে রয়েছে। তারা সমাজ ও রাষ্ট্রের অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। মাদক, জুয়া ও মেলার অনুমতি বন্ধ থাকবে। চাঁদাবাজদের গ্রেপ্তার করতে হবে। সামনে দুর্গাপূজায় আবারও সারা দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা হচ্ছে। গত বছরের ন্যায়ও এবছর সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে। গতবার কিন্তু আপনাদের সহযোগিতায় দুর্গাপূজা খুব ভালোভাবে হয়েছে, এজন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং জাতীয় কিন্তু আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়েছে। রাজনৈতিক কোনো দলের পক্ষাবলম্বন, বিশেষ সুবিধা প্রদান, নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশিশক্তি, রাজনৈতিক এবং কুৎসিততা কখনোই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। এখন যারা পরাজিত 10 বছর পর, তারাই তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী লড়বে। আমি স্মরণ করিয়ে দিতে চাই, তোমাদের সমস্ত কাজ জনস্বার্থে এবং প্রতিটি কাজ আইন দ্বারা পরিচালিত হয়।